যেই মেয়ে কিনা সুন্দর করে একটা ছবি তুলতে পারে না মোবাইল দিয়ে, ভিডিও তো দূরের কথা, যেই মেয়ে কিনা ফোনের কোনো ফাংশনই বুঝে না, সেটিং কি জিনিস, ইউটিউব তো তার জন্য স্বপ্নের মতো। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব জার্নির কিছু কাহিনী, আর একই সাথে শেয়ার করব আমি কেন নতুন ফোন কিনলাম। ভিডিওর ফার্স্টেই বলেছি আসলেই আমি সেই মেয়েটি, যে মেয়েটি কিনা একটা মোবাইল দিয়ে ছবি তোলার মতো ক্ষমতা ছিল না, সেই মেয়েটি আজকে একজন ইউটিউবার। আর তার ইউটিউবের সাবস্ক্রাইবার খুবই কম, তবে আমার কাছে সেটা অনেক বেশি। আমি প্রায় 1500-র বেশি সাবস্ক্রাইবার গেইন করেছি, আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ ক্রেডিট আপনারা আমাকে পছন্দ করেছেন, তার জন্যই আজকে আমি এখানে। শুধু ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না, যদি কখনো কোনো সুযোগ আসে আমি আপনাদের সবার সাথে দেখা করতে চাই এবং আপনাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে চাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার একদিন দেখা হবে, এই আশাই রাখছি। খুব বেশি মনের ভিতরে ইচ্ছা থাকতে সেটা যতই অসম্ভব কাজ হোক না কেন, সেটা সম্ভব করা খুবই সহজ হয়ে যায়। ঠিক তেমনটাই আমার সাথে হয়েছিল। আমি প্রথমে একটা ফেসবুক পেজ খুলেছিলাম নাজিফাস ফ্যামিলি নামে, এরপরে এই পেজে কিছু ভিডিও আপলোড করেছি, এরপরে কিছুদিন আর আমি ভিডিও আপলোড করি নাই। এরপর আমি ভাবলাম যে আমি আপনাদের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, আর ইউটিউব চ্যানেলেই আমি ভিডিওগুলো দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ফেসবুকে অনেক পরিচিত মানুষ থাকে যারা কিনা আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু আমার ভালোটা তাদের ভালো লাগবে না। তারা দেখা যাবে যে অনেক গসিপ করবে, আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, সেটা আমি চাইনি। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাকে কেউই চিনে না, কিন্তু আমার ভিডিও দেখবে, আমার ভালোই চাবে, কখনো কোনো খারাপ কমেন্ট করবে না। সেই জন্যই আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। আর এতদিন আমি যেই ফোন দিয়ে আমার ভিডিওগুলো এডিটিং করতাম বা ভিডিওগুলো শ্যুট করতাম, সেই ফোনটা কিন্তু বেশি একটা ভালো ছিল না। সেক্ষেত্রে আমার খুব বেশি প্রয়োজন ছিল একটা ভালো ফোন কেনার, আর সেই জন্যই আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে। আর এই শপটার নাম হচ্ছে MK মোবাইল পয়েন্ট। আর এই দোকান থেকেই আমি আমার পছন্দের মোবাইলটা কিনেছিলাম। এই মোবাইলটা ছিল হচ্ছে মোটরোলা H50 ফিউশন। আপনারা অনেকেই এইটার রিভিউ দেখতে পারেন, এই নাম সার্চ করে ইউটিউবে এটার অনেক ভালো ভালো রিভিউ আছে। তো অনেক দিন ধরেই আমার পছন্দ ছিল এই ফোনটা, অবশেষে কেনা হয়ে গেল। আর ফোন কেনার সময় অবশ্যই মার্কেট ভিজিট করবেন, কারণ এক এক দোকানে এক এক রকমের প্রাইস থাকে। মোবাইল কিন্তু একটু কম বেশি দামাদামি করে নেওয়া যায়, সেই সুযোগ আছে, এটা বলে দিলাম, এটা একটা টিপস বলতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার ফোন কেনার মুহূর্তটা পুরাটাই ভিডিও করে রাখা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই ফোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কালারটা, হট পিঙ্ক কালার। এটা খুবই সুন্দর একটা কালার, পিঙ্ক কালার তো প্রত্যেকটা মেয়েরই পছন্দ। ওদিন কেন জানি আমি পিঙ্ক কালার ড্রেসই পরে গিয়েছিলাম, তো আমার ড্রেসের সাথে কিন্তু ফোনটা একদম ম্যাচিং হয়ে গেছে। ওরা বলতেছিল যে আপু আপনি কি প্ল্যান করে পিঙ্ক কালার ড্রেস পরে আসছেন কিনা, তো আমি পরে বললাম যে না ভাইয়া, এরকম কোনো প্ল্যান ছিল না, কোঅ্যাক্সিডেন্টলি আমার ড্রেসের সাথে মোবাইলের কালারটা মিলে গেছে। হোক আলহামদুলিল্লাহ, সবকিছু খুব ভালো মতো শেষ হয়েছিল। আমরা টাকা পয়সা দিয়ে চলে আসছিলাম বাসার দিকে। এই ভিডিওটা কিন্তু আমি করেছি আমার নতুন ফোনে, যেই ফোনটা আমি কিনলাম, যে মোটরোলা H50 ফিউশন ফোনটা। তো এটার ক্যামেরা কোয়ালিটি কত ভালো এটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর এই ক্যামেরার জন্যই আমি এই ফোনটা কিনেছি। আর এই ফোনটার মেইন ভালো দিক হচ্ছে, মানে যেটার জন্যই আমি কিনেছি, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ফোনটার ক্যামেরা দিয়ে ভিডিও করলে OIS এর সুবিধা আছে, মানে হচ্ছে অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন আছে। এর কারণে আপনি যদি ভিডিও করেন, ফোন যদি একটু হাতে নাড়াচাড়া খায় বা হচ্ছে কাঁপাকাঁপি করে মাঝে মাঝে দেখা যায়, তো এটা আর হবে না, এটা একদম স্থির থাকবে। আপনার ফোন যতই কাঁপাকাঁপি করুক না কেন, ভিডিওটা খুব স্মুথভাবে আসবে। তো এটা বলা যেতে পারে ইনশাআল্লাহ এরপরে যতগুলো ভিডিও করব সেই ভিডিওর কোয়ালিটিটা আগের থেকে একটু বেটার হবে, আপনারা একটু ভালো ভিডিও কোয়ালিটি দেখতে পারবেন, এই আর কি। তো আমরা ফোন কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার বেলায় বাসার দিকে যাচ্ছিলাম। আর ওই দিন ছিল শুক্রবার, যে কোনো মার্কেটেই ফ্রাইডে মানে অনেক বেশি ভিড় থাকবে, অনেক বেশি রাশ থাকবে, সেই অবস্থাই হয়েছে আর কি। আর ভিডিও তো এতক্ষণ পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কত পরিমাণে মানুষ ছিল, রাস্তাতেও অনেক মানুষ, আর গাড়ি তো পার্কিং করার কোনো সুযোগই নাই। আমরা খুব কষ্ট করে ওদিন বাসায় আসছিলাম, কারণ কোনো গাড়ি পাচ্ছিলাম না। এর আরেকটা কারণ আছে, ওদিন ছিল বিএনপির মিছিল আর কি, তো আমি মিছিলেরও একটা ক্লিপ নিয়েছি, আপনাদের দেখাবো। তো বাসায় আসার আগে কিছু ছবি তুলে নিয়েছিলাম। নতুন ফোন কিনলে যা হয় আর কি, ছবি তুলতে ইচ্ছা করে, ভিডিও করতে ইচ্ছা করে, আমি তাই করেছি, কিছু ভিডিও করেছি, কিছু ছবি তুলেছি। আর এইটা ছিল সেই বিএনপির মিছিল। ভাইরে ভাই, বেশ বড় মিছিল ছিল, আমরা প্রায় 10 মিনিটের মতো মনে হয় রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই মিছিলটা তাও শেষ হচ্ছিল না,
এত মানুষ ছিল, আবার ধানের শীষ টাইপের যে জিনিসটা, মানে একদম ধান নিয়ে আসছে। দেখেন, এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে ওরা আসলে এই ধানগুলো কই পাইলো, ঢাকা শহরের মধ্যে তো ধান চাষ করা হয় না, ওরা কোথা থেকে এগুলো উদ্ধার করলো আল্লাহই জানে। দেখে খুবই ভালো লাগতেছিল। আবার ছবি তুলতে বা ভিডিও করতেও ভয় পাচ্ছিলাম, কারণ দেশে এখন কি চলে না চলে আসলে বলা যায় না, কখন কোন সময় আপনার সাথে কি ঘটনা ঘটে সেটাও আসলে বলা যায় না। আর বাসায় এসে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরাতন ফোনটা। তো প্রথমে কাভার সহ দেখিয়ে নিলাম ফোনটা কীরকম। এই কাভারটাই আমি এতদিন ইউজ করেছি, এখন দেখাচ্ছি একদম র ফোনটা, মানে যেরকম অরিজিনাল। এই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি 8 4G। আলহামদুলিল্লাহ ফোনটা আমাকে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আমি কিন্তু এখনও এই ফোনটাই ইউজ করতেছি। আমার লাইফে অনেক ফোন আমি ইউজ করেছি, কিন্তু এই ফোনটার মতো বেস্ট ফোন আমি আর পাই নাই। তো দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু খুবই সুন্দর, খুবই স্লিম পাতলা টাইপের একটা ফোন, ওয়েট খুবই কম, আর চারদিক দিয়ে একদম দাগ দাগ পড়ে গেছে, কারণ আমি প্রায় এটা 2 বছরেরও বেশি সময় ধরে ইউজ করতেছি, আর বেশিরভাগ সময় কাভার ছাড়া ইউজ করেছি, যার কারণে দেখা গেছে যে একটু দাগ দাগ পড়ে গেছে। তো এই ফোনটা দিয়ে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে দেখেন ভিডিও করলে কিরকম একটু কাঁপাকাঁপি করে, মানে আপনি যদি হাত সোজা রাখেন তাহলে এটা ভিডিও কোয়ালিটি খুব ভালো আসবে, আর যদি একটু হাত কেঁপে যায় এটাও ভিডিওটাও কেঁপে আসে, যেটা দেখতে খুবই খারাপ লাগে। আর আপনারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখেন তারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমার অনেক ভিডিও আছে যে একটু কেঁপে গেছে হাত। আর আমি যেহেতু এডিটিং বেশি একটা করি না, খুব কম এডিটিং করি, আমি র ভিডিও দিতে পছন্দ করি, আমার কাছে বেশি আর্টিফিশিয়াল জিনিস আসলে ভালো লাগে না, যার জন্য হচ্ছে আমি ভিডিও বেশি কাটছাট করে দেই না, তো র ভিডিও দিতেই ভালো লাগে। আপনারা জানায়েন আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে, যদি আপনাদের পছন্দ না হয় আমি অন্যভাবে নিজেকে তুলে ধরতে চেষ্টা করব। তো আমার নতুন ফোনটাও বাসায় এনে দেখাচ্ছি কীরকম দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা কালার, আর এটার কাভারটাও কিন্তু বেশ সিম্পল, খুব সুন্দর পিঙ্ক কালারের কাভার, আর খুব গ্লসি টাইপের একটা ফিনিশিং, খুব ভালো লাগছে আমার ফোনটা। আর এটা পছন্দ করার পিছনে আর একটা কারণ হচ্ছে এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, আর আমার আগের ফোনটার মতো এই ফোনটাও একটু স্লিম, তার জন্য এটা আরো বেশি ভালো লাগছে। তো আপনারা কমেন্টে জানায়েন আমার এই ফোনটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এই ফোনটা দিয়েও ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এটা ভিডিও কোয়ালিটিটা কত ভালো। কথা নাড়াচাড়া করে না, খুব স্মুথ একটা ভিডিও দেয়। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফিজ।